হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর আয়োমেটেড প্রশ্নবিচিত্রা 2024-এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে বিভিন্ন স্কুলগুলো আছে তার মধ্যে 15 নম্বর স্কুল রামপুরহাট জেএল বিদ্যাভবন এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকো তবে অবশ্যই আমার পেজটি ফলো করবে। তো এখানে এক দাগে আছে 0.01 এর 1% এর মান কত? 0.01 এর 1% সমান 0.01 ইন্টু 1% থাকলে 1/100 লিখতে হবে, 2% থাকলে 2/100, 3% থাকলে 3/100, 10% থাকলে 10/100 ইত্যাদি। তো তাহলে এখানে পেলাম এটা 1/100, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে একের ভিতরে দুটো শূন্য দিলাম, আর এখানে 1/100, তাহলে পেলাম 1/1 পিঠে 4টে শূন্য। তাহলে এটা যদি দশমিক ভগ্নাংশ করি, দশমিকের পরে 1 2 3 4 4টে শূন্য থাকবে, 4টে সংখ্যা থাকবে 1 2 3 4। তারপরে আছে 50 লিটারের 30% এর মান কত? 50 লিটারের 30% সমান 50 ইন্টু 30/100 হবে, লিটার লিখতে হবে। তাহলে 3 5 15 সমান 15 লিটার। তিন দাগে যে শূন্যস্থান পূরণ করো, a স্কোয়ার প্লাস bx প্লাস c রাশিমালাটিতে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর এবং এক্স বর্জিত পদের সহগ। ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ a, এক্স এর সহগ b আর এক্স বর্জিত পদের সহগ সমান c। এখানে লেখা আছে প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি, এবি আর সিডি সমান্তরাল, ইএফ ভেদক, এটা ভেদক, এক্স এর মান কত হবে? এখন এই কোণটা আর এই কোণটা, এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, এক্স এর মান বের করতে হবে। তাহলে এই কোণটা যখন 60 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এর অনুরূপ কোণ এটা বিজিই, বিজিই কোণটাও 60 ডিগ্রি, কারণ অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে বিজিই কোণ সমান 60 ডিগ্রি, সেটা লিখে নিতে হবে। কোণ বিজি, কোণ বিজিই সমান 60 ডিগ্রি, কারণ এরা অনুরূপ কোণ। আচ্ছা, বিজি সমান 60 ডিগ্রি। এবার দেখো, এবার ছবিতে এই পাশাপাশি এই টোটাল কোণটা 180 ডিগ্রি হয়, কারণ এটা সরল কোণ। তাহলে এক্স ডিগ্রি এবং এই 60 ডিগ্রি মিলে 180 ডিগ্রি, এক্স এবং 60 ডিগ্রি মিলে 180 ডিগ্রি। এক্স প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখান থেকে এক্স এর মান পেয়ে যাব, এক্স সমান 180 ডিগ্রি হলো, আর 60 ডিগ্রিটা সমান চিহ্ন ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। আর প্রদত্ত চিত্রে পি ও টি এর মান কত হবে? এখানে একটা ছবি দেওয়া আছে, পি ও টি, অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে এখানে এই কোণটার মান যদি এক্স ডিগ্রি ধরে নিই, তাহলে এই এক্স এবং 20 মিলে এক্স প্লাস 20 ডিগ্রি হলো, আর এই কোণটা এর বিপরীত কোণ। তাহলে এই যে এক্স প্লাস 20 ডিগ্রি, এটা 60 ডিগ্রি কোণের সমান হবে। তাহলে কোণ পিওটি এটা প্লাস এই 20 ডিগ্রি মিলে কোণ পিওএস,
তাহলে কোণ পিওএস সমান কোণ পিওটি প্লাস 20 ডিগ্রি। তাহলে কি পেলাম, এই কোণটা এই দুটো কোণের যোগফল। এখন এই কোণটা এর বিপরীত কোণ, এই কোণটার নাম হলো আর ও কিউ। তাহলে এটা সমান বিপরীত কোণ আর ও কিউ। তাহলে আর ও কিউ কোণের মান 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কি পেলাম, পিওটি প্লাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি পেলাম। তাহলে কোণ পিওটি কত পাবো, পিওটি এটা সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে প্লাস 20 আছে, তাহলে পিওটি সমান এই 60 ডিগ্রি লিখতে হবে। আর এই 20টা যদি সমান চিহ্ন ডান দিকে যায় তাহলে মাইনাস 20 ডিগ্রি হবে। তাহলে এটা পেলাম 40 ডিগ্রি। তাহলে কোণ পিওটি সমান 40 ডিগ্রি। পরবর্তী আছে উৎপাদকে বিশ্লেষণ করে যে কোনো একটি x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 6। এখন এক্স প্লাস ওয়াইকে এ ধরে নেওয়া যায়, তাহলে সমান এ স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ মাইনাস 6। এখানে কী করলাম, এক্স প্লাস ওয়াই সমান এ ধরলাম, এক্স প্লাস ওয়াই সমান এ ধরলাম, তাহলে পেলাম এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6। এখন 6কে ভেঙে 5 করতে হবে। তাহলে আমরা জানি 3 দুগুণ 6 হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস 5-এর জায়গাতে 3 প্লাস 2 এ মাইনাস 6, এ স্কোয়ার মাইনাস 3 তার সাথে এ গুণ মাইনাস 3a মাইনাস এ প্লাস এ মাইনাস 2 তার সাথে এ গুণ 2a মাইনাস 6। এখন এখানে একটা প্রবলেম আছে, এখানে প্রবলেম হলো এই 6কে ভেঙে 5 3 দুগুণ 6 হয়, আবার 6 1-কে 6 হয়, তাহলে কোনটা নিব? আমি এখানে 3 প্লাস 2 নিচে ভুল নিয়েছি, 6 মাইনাস 1 নিতে হবে। তো এটা প্রথমভাবে বুঝবো কি করে, তো এখানে প্লাস, এখানে তাহলে কী হলো 6 আর মাইনাস 1, 6 আর মাইনাস 1, তাহলে দুই প্রান্ত গুণ করলে এর এই প্রান্তে আছে 1, এখানে আছে মাইনাস 6, দুই প্রান্ত গুণ করলে আসছে মাইনাস 6। তাহলে এই দুটি সংখ্যা গুণ করে আমরা মাইনাস 6 পাচ্ছি, এই দুটি সংখ্যা গুণ করে আমরা 6 পাচ্ছি। তাহলে কিন্তু এই 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 কম্বিনেশনটি নিতে হবে 6 মাইনাস 1, তাহলে 6 মাইনাস 1, তাহলে এখানে হলো মাইনাস 6a মাইনাসে মাইনাসে প্লাস 1a, তাহলে 1টা দেবো না, তাহলে এ কমন নিলাম, এ কমন নিলে এ মাইনাস 6, আর এখান থেকে 1 কমন নিলাম, তাহলে এ মাইনাস 6, এ মাইনাস 6 কমন নিলে এ প্লাস 1 থাকছে। এখন এর মান এক্স প্লাস ওয়াই আছে, আমরা এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছিলাম, তাহলে এর মান এক্স প্লাস ওয়াই বসিয়ে দিলাম মাইনাস 6, এখানে এর মান এক্স প্লাস ওয়াই প্লাস 1, আর এখানে লিখে দিতে হবে যে এ সমান এক্স প্লাস ওয়াই বসিয়ে পাই। এরপরে 2-2-তে আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস এ। তাহলে এক্স স্কোয়ার পেলাম মাইনাস এক্সের সাথে এ স্কোয়ার গুণ, তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস 1-এর সাথে এক্স গুণ এক্স প্লাস এ। তো এক্স স্কোয়ার, এখানে এ স্কোয়ার এক্স, তাহলে এ এক্স কমন নিলাম, কমন নিলে এক্স মাইনাস এ, আর এই 2 থেকে মাইনাস 1 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ যেহেতু দুটো পদেই আছে ওটা কমন নেব, কমন নিলে এ এক্স পড়ে থাকবে মাইনাস 1 পড়ে থাকবে। তারপর আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে নসিবপুর গ্রামে একটি খামারের 42 জন সদস্যের 24 দিনে খাবারের সমস্ত জমি 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মৌসুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট সদস্যের কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লেখো।
তাহলে এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো সদস্য সংখ্যা, এখানে জন দিয়ে, আর সময় এখানে দিন দিয়ে। তাহলে সদস্য সংখ্যা আছে 42 জন সদস্য, 24 দিনে সমস্ত জমি চাষ করছে। আর 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাহলে 42 এখানে হবে 42 - 6, তাহলে 36। এখানে কতদিন সময় লাগবে সেটা। তাহলে সদস্য সংখ্যা যদি বাড়ে সময় কম লাগবে, সদস্য সংখ্যা যদি কমে সময় বেশি লাগবে, অর্থাৎ বিপরীত সম্পর্ক। সদস্য সংখ্যার সাথে সময়ের বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব সমানুপাতটি হবে হলো 42:36 সমানুপাতি 24 প্রশ্ন চিহ্ন। তাহলে প্রশ্ন চিহ্ন এখানে আমরা এক্স ধরে নিতে পারি, তো এখানে এক্স লিখলাম। এবার যেহেতু ইস টু আছে তাহলে বাই দিয়ে লিখতে পারি, তাহলে বা 42/36 সমান 24/x। না, এটা যদি ব্যস্ত সম্পর্ক সেহেতু আমাদের 24টা পরে নেব, এক্সটা আগে নেব, এটা উল্টে গেল, এক্স আর এখানে 24। তাহলে এখানে হবে x/24। এখন 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 3 × 36। তাহলে পেলাম বা আচ্ছা এটা আবার কেটে যাবে, 3 × 14 = 42। তাহলে বাঁদিকে থাকছে কেবল 14 আর ডান দিকে থাকছে x/2। তাহলে বজ্রগুণ করলে x = 14 দুগুণ 28। তাহলে এখানে উত্তর হবে 28 জন, না 28 দিন উত্তর হবে। এরপরে আছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে এখানে 3খানা চলরাশি আছে, অশ্ব ক্ষমতা, জলের পরিমাণ আর সময়। তাহলে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে হবে অশ্ব ক্ষমতা, এখানে জলের পরিমাণ, এটা লিটারে, আর সময়টা ঘন্টাতে। তাহলে অশ্ব ক্ষমতা 5 আছে, জলের পরিমাণ 36,000 লিটার, সময় লাগছে 24 দিন। এখন 6 জন, না অশ্ব ক্ষমতা 7 আছে, জল তুলতে হবে 63,000 লিটার, তাহলে কত সময় লাগবে এটা বের করতে হবে। তাহলে কি সময়ের সাথে অশ্ব ক্ষমতার ব্যস্ত সম্পর্ক, কারণ অশ্ব ক্ষমতা বাড়লে সময় কম লাগবে, আবার জলের পরিমাণের সাথে সময়ের কিন্তু সরল সম্পর্ক। তাহলে এই আমরা সময়ের সাথে অশ্ব ক্ষমতার সম্পর্ক করে একটা ভগ্নাংশ পাবো, সময়ের সাথে জলের পরিমাণ করে আরেকটা ভগ্নাংশ পাবো। সেই ভগ্নাংশ দুটোকে 24-এর সাথে গুণ করলে কত সময় লাগবে সেটা বের করতে পারবো। তাহলে অশ্ব ক্ষমতার সাথে বা সময়ের সাথে অশ্ব ক্ষমতার ব্যস্ত সম্পর্ক, সময়ের সাথে অশ্ব ক্ষমতার ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, তাহলে সময়ের সাথে অশ্ব ক্ষমতার ব্যস্ত সম্পর্ক হচ্ছে, তাহলে এখানে যেহেতু সময় বেড়ে গেছে তাহলে
না, সহস্র ক্ষমতা বেড়ে গেছে, তাহলে সময় কিন্তু কমে যাবে, তাহলে ভগ্নাংশটা 1-এর চেয়ে কম হবে। সুতরাং ভগ্নাংশটি 1-এর চেয়ে কম, তাহলে 5-এর 7 হবে, 7-এর 5 হলে 1-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 5-এর 7 হবে। এবার সময়ের সাথে জলের পরিমাণের এখানেও সরল সম্পর্ক, সময়ের সাথে জলের পরিমাণের সরল সম্পর্ক। তাহলে এখানে ছিল ব্যস্ত সম্পর্ক আর এখানে হলো সরল সম্পর্ক। তাহলে সময়ের সাথে জলের পরিমাণে যদি সময় সম্পর্ক, আবার জলের পরিমাণ বেড়ে গেছে, তাহলে সময়টাও বাড়বে। সুতরাং এখানে ভগ্নাংশটা এক অপেক্ষা বড় হবে, তো সেটা লিখি। সুতরাং ভগ্নাংশটি যেহেতু বেড়েছে, তাহলে 63,000 বাই 36,000, 63,000 বাই 36,000 হবে। তাহলে আমাকে এখন সময় বের করতে হবে, তাহলে অতএব নির্ণেয় সময় সমান এই 24-এর সাথে এই দুটো ভগ্নাংশ গুণ করতে হবে। চব্বিশ, তার সাথে প্রথম ভগ্নাংশ 5-এর 7, আর পরের ভগ্নাংশ 63,000 বাই 36,000। এখানে হবে ঘন্টা, 1 2 3, 1 2 3, 7 নং 63 9, আর 4 নং 36, 4 4 এবং 24, 4 ছক 24, 6 ইন্টু এখানে 5 ঘন্টা সমান 5 ছক 30 ঘন্টা। ট্রেন দেখে আছে হাওড়া স্টেশন থেকে ট্রেন বর্ধমান যাবে। কড লাইনে হাওড়া স্টেশন থেকে বর্ধমানের দূরত্ব 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া স্টেশন থেকে বর্ধমানের দূরত্ব সমানুপাতের সাহায্যে হিসাব করো। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হবে, অর্থাৎ সমানুপাত গঠন করতে হবে একটা। তাহলে লিখলাম গণিতের ভাষায় সমস্যাটি হলো হাওড়া স্টেশন থেকে বর্ধমানের দূরত্ব। হাওড়া স্টেশন বর্ধমানের দূরত্ব, একটা আছে মেন লাইনে আর একটা আছে কড লাইনে। তো কড লাইনের মেন লাইনে হচ্ছে 5% বেশি, তাহলে প্রথম মেন লাইনে দূরত্ব, আর ডান দিকে লিখলাম কড লাইনে দূরত্ব। তো এখানে কিমি, এখন কড লাইনের দূরত্ব, কড লাইনে হাওড়া স্টেশন থেকে বর্ধমান দূরত্ব 85 কিলোমিটার বলা আছে, তাহলে এটা আছে 85 কিলোমিটার। তো এটা পরে লিখছি, তার আগে বলা আছে কি যে মেন লাইনে, কিন্তু মেন লাইনে যে দূরত্ব সেই দূরত্ব 5% বেশি। এটা মেন লাইন, এটা কড লাইন। তো এখানে যদি 100 হয়ে থাকে, 100 কিলোমিটার হয়ে থাকে, এটা 5% বেশি, অর্থাৎ 105 কিলোমিটার। আর এটা যখন কড লাইনের দূরত্ব 85 কিলোমিটার, মেন লাইনের দূরত্ব কত সেটা হিসাব করতে হবে। তো এটা আমি এক্স ধরে নিলাম। তাহলে কি হলো মেন লাইন, তাহলে কি এখানে যেহেতু 5% বলা আছে, তাহলে এখানে 100 থাকলে এটা 105, 200 থাকলে 210,
এরকম করে বাড়বে, অর্থাৎ কর্ড লাইনের দূরত্ব যদি বাড়ে মেন লাইনের দূরত্ব তবে বাড়বে। সুতরাং কর্ড লাইনের দূরত্ব আর মেন লাইনের দূরত্বের সাথে সরল সম্পর্ক আছে। কর্ড লাইনের দূরত্বের সাথে মেন লাইনের দূরত্বর সরল সম্পর্ক। সুতরাং সমানুপাত হবে বা সমানুপাতটি হলো, তাহলে এই দুইয়ের অনুপাত অর্থাৎ 105:x সমানুপাত এখানে 100:85। তাহলে 105/x সমান 100/85। এখান থেকে বজ্রগুণ করলে পাই 100 আর x গুণ, অর্থাৎ 100x সমান 105 আর আছে 85। তাহলে এখান থেকে পাবো x সমান এই 105 × 85 আর নিচে আসবে 100। পাঁচ দিয়ে কাটলে 5 20 100 আর 5 21 105। তবে আবার যদি 5 দিয়ে কাটি 4 5 20 আর 5 17 85। তাহলে 21 এবং 17 গুণ করে 4 দিয়ে ভাগ করতে হবে, বা x সমান 7 1 7 7 2 14 1 1 1 2 1 2। তাহলে এটা পেলাম 357/4। এখন 4 দিয়ে 357কে ভাগ করতে হবে। 4 9 36 না, 4 8 32 3 7 4 9 36 1 দশমিক নিয়ে 0 পেলাম, 4 2 8 2 0 পাবো 4 5 20। তাহলে পেলাম বা x সমান 89.25। তাহলে কি হলো যে মেন লাইনে ওই দূরত্ব হবে 89.25 কিমি। 89.25 কিমি। এখন 3-3 আছে, 3-4 বলা আছে দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 8:3 ও 15:7। দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে তা হিসাব করে লেখো। তাহলে 5:2 অনুপাতে মেশানো হয়েছে দুই প্রকার পিতল, তা ভাবতে পারি যে প্রথম প্রকার পিতল থেকে 5x কেজি নেওয়া হয়েছে এবং দ্বিতীয় প্রকার পিতল থেকে নেওয়া হয়েছে 2x কেজি। মনে করি প্রথম প্রকার পিতল থেকে 5x কেজি ও দ্বিতীয় প্রকার পিতল থেকে 2x কেজি। এখানে বলা আছে কি যে 5:2 অনুপাতে মেশালে, তাহলে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে। তাহলে মনে করলাম 5x কেজি 2x কেজি মেশাতে হবে। তাহলে প্রথম যে পিতল, প্রথম প্রকার পিতলে তামা is to দস্তা
প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত আছে 8:3। তাহলে 5x কেজিতে কতটা তামা আছে কতটা দস্তা আছে বের করে নিতে হবে। তাহলে 5x কেজিতে তামার পরিমাণ সমান 5x ইন্টু তামার দিকে 8 আর দস্তার দিকে 3, তাহলে 8 হবে আর 3 আর 8 মিলে 11, তাহলে 50 40x বাই 11। ও দস্তার পরিমাণ সমান 5x ইন্টু এটা হবে 3/11 সমান 3 × 5 = 15, 15x বাই 11 কেজি। আর দ্বিতীয় প্রকার পিতলে তামা টু দস্তা, দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত আছে 15:7। তাহলে 2x কেজি নেওয়া হয়েছে, 2x কেজিতে তামার পরিমাণ টু এক্স ইন্টু 15 আর এখানে 7 আছে, তাহলে 15/15 আর 7 মিলে 22 হয়, কাটাকুটি করলে 11, তাহলে 15x বাই 11। ও দস্তার পরিমাণ টু এক্স ইন্টু দস্তা আছে 7 বাই যোগ করলে 22, 7/22, কাটাকুটি করলে 11, তাহলে সমান 7x বাই 11 কেজি। তাহলে তামার মোট পরিমাণ প্রথমে 5x কেজিতে তামা আছে 40x/11 আর পরে 2x কেজিতে আছে 15x/11 সমান 11 লসাগু, তাহলে 11 দিয়ে ভাগ করলে 1 থাকে, 40-এর সাথে 1-এর গুণ 40x প্লাস 15x কেজি আর যোগ করলে 55x/11 কেজি, তাহলে কাটাকুটি করলে হচ্ছে 5 সমান 5x কেজি। ও দস্তার পরিমাণ আছে এখানে প্রথমে 15x/11 আর তারপরে আছে 7x/11, লসাগু, তাহলে 11 দিয়ে ভাগ করলে 1, 15 15x, 11 দিয়ে 11কে ভাগ করলে 1, 7 7x, তাহলে এটা হলো 22x/11 কেজি 2 সমান 2x কেজি। তাহলে তামা ও দস্তার অনুপাত 5x:2x হবে, 5x:2x। তো তামা ও দস্তার অনুপাত 5x:2x, x দিয়ে ভাগ করলে 5:2, তাহলে এটাই উত্তর। আর এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং যদি তোমরা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।